জয়নিক্স টিএস ট্যাবলেট মূলত দুটি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে গঠিত, গ্লুকোসামিন সালফেট এবং কন্ড্রয়টিন সালফেট। এই উপাদানগুলো তরুণাস্থি কার্টিলেজ গঠনে এবং তা বজায় রাখতে সহায়ক। জয়নিক্স টিএস ঔষধ কেন খেতে দেয়? জয়নিক্স টিএস ট্যাবলেট নিম্নলিখিত সমস্যাগুলোর চিকিৎসায় অথবা সহায়ক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। অস্টিওআর্থ্রাইটিস, এটি হাঁটু, কোমর, মেরুদণ্ড, হাত এবং অন্যান্য জোড়ঙর অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসায় একটি খাদ্য সম্পূরক হিসেবে ব্যবহৃত হয়। এটি তরুণাস্থির ক্ষয় রোধ করতে এবং নতুন তরুণাস্থি গঠনে সাহায্য করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিছু ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসের উপসমেও এটি সহায়ক হতে পারে। খেলাধুলায় আঘাত, স্পোর্টস ইনজুরিজ, খেলাধুলায় লাগা আঘাতের কারণে হাড়ের জোড়া বা তরুণাস্থিতে ক্ষতি হলে তা পুনরুদ্ধারে সাহায্য করতে পারে। মাইগ্রেন, কিছু গবেষণায় দেখা গেছে যে গ্লুকোসামিন মাইগ্রেনের তীব্রতা কমাতে সাহায্য করতে পারে। ত্বকের সমস্যা, স্কিন প্রবলেমস, সোরিয়াসিসের মতো কিছু ত্বকের সমস্যায় এর উপকারিতা থাকতে পারে। রক্তনালীর জটিলতা, ভ্যাসকুলার কমপ্লিকেশনস, অ্যাথেরোস্কেলেরোসিস মতো সমস্যায় এটি উপকারী হতে পারে। কিডনির পাথর, কিডনি স্টোনস, কিছু ক্ষেত্রে কিডনির পাথর প্রতিরোধে এর ভূমিকা থাকতে পারে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস এবং লিকি গাট সিন্ড্রোম মতো প্রদাহজনক পেটের রোগে এটি সহায়ক হতে পারে। জয়নিক্স টিএস এর কাজ, ডিটেলস এ আলোচনা। জয়নিক্স টিএস ট্যাবলেটের প্রধান দুটি উপাদান কিভাবে কাজ করে তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। গ্লুকোসামিন সালফেট, এটি একটি প্রাকৃতিক অ্যামিনো শর্করা যা আমাদের শরীরে তরুণাস্থির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি গ্লাইকোসামিনোগ্লাইক্যানস যেমন হায়ালুরনিক অ্যাসিড, কেরাটন সালফেট এবং কন্ড্রয়টিন সালফেট তৈরির মূল উপাদান সরবরাহ করে। গ্লাইকোসামিনোগ্লাইকান প্রোটিনের সাথে যুক্ত হয়ে প্রোটিওগ্লাইক্যানস তৈরি করে, যা তরুণাস্থির গঠন এবং স্থিতিস্থাপকতার জন্য অপরিহার্য। যখন তরুণাস্থি ক্ষতিগ্রস্ত হয় বা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না, তখন অস্টিওআর্থ্রাইটিস দেখা দেয়। গ্লুকোসামিন সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীরে গ্লুকোসামিনের পরিমাণ বাড়ে, যা ক্ষতিগ্রস্ত তরুণাস্থি পুনর্গঠনে সাহায্য করে। এটি তরুণাস্থির কোষ কন্ড্রোসাইটস, গ্লাইকোসামিনোগ্লাইকান এবং প্রোটিওগ্লাইকান তৈরি করতে উৎসাহিত করে। এছাড়াও গ্লুকোসামিন লিগামেন্ট, টেন্ডন এবং অন্যান্য সংযোগকারী টিস্যু তৈরিতেও সাহায্য করে। কন্ড্রয়টিন সালফেট, এটিও একটি গ্লাইকোসামিনোগ্লাইকান যা প্রধানত তরুণাস্থিতে পাওয়া যায়। গ্লুকোসামিন সালফেটের মতোই এটি প্রোটিওগ্লাইকেনের মূল উপাদান সরবরাহ করে। কন্ড্রয়টিন সালফেট কিছু এনজাইমের যেমন ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনাজ এমএমপি কার্যকারিতা কমিয়ে তরুণাস্থির ক্ষয় রোধ করতে সাহায্য করে। এটি তরুণাস্থিতে জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা জোড়ংকে পিচ্ছিল রাখে এবং ঘর্ষণ কমায়। একসাথে কাজ করার প্রক্রিয়া, সিনার্জিস্টিক এফেক্ট। গ্লুকোসামিন এবং কন্ড্রয়টিন সালফেট যখন একসাথে গ্রহণ করা হয় তখন তারা একে অপরের কার্যকারিতা বৃদ্ধি করে। সিনার্জিস্টিক ইফেক্ট, বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে এই দুটি উপাদানের সমন্বয় অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ ও উপসর্গগুলো কমাতে এবং রোগের প্রোগ্রেশন ধীর করতে আরও বেশি কার্যকর। এটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগসের NSAIDs মতো কাজ করতে পারে, তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত কম থাকে। গুরুত্বপূর্ণ বিষয়, জয়নিক্স টিএস একটি খাদ্য সম্পূরক এবং এর কার্যকারিতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এটি রোগের মূল চিকিৎসা নয়, বরং উপসর্গের উপশম এবং তরুণাস্থির স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক। ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত, কারণ এটি রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে। যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন, হ্যাপারিন গ্রহণ করছেন, তাদের কন্ড্রয়টিন সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ এটি ওষুধের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যাদের শেলফিশ বা সালফারে অ্যালার্জি আছে, তাদের এই ওষুধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। জয়নিক্স টিএস ট্যাবলেট খাওয়ার আগে সবসময় একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার আপনার শারীরিক অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী সঠিক ডোজ নির্ধারণ করে দেবেন।